আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। অনেকদিন পরে আপনাদের জন্য একটি একেবারে ফিজিক্যাল ভিডিও, যেটাকে ফেস ভিডিও, সেটা নিয়ে এসেছি। এটা নিয়ে আসার পেছনে কিছু কারণ আছে। আগে দুই একটি কথা বলে নেই, তারপরে আপনারা এই বিষয়টি আরো ভালোভাবে অনুধাবন করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমরা নিজেদের জায়গা থেকে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই, সেলফ কনফিডেন্ট যেটা আছে সেটা একেবারে হারিয়ে ফেলি। আমরা অনেকে অনেক ধরনের কথা বললে আমরা সেটাকে কান দেওয়ার চেষ্টা করি। অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেট করার চেষ্টা করে, বিভিন্নভাবে মনে করেন যে এটাকে কি বলবো, মানে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো অনেকে আবার অনেক সময় নিতে পারি না। বিশেষ করে যারা উঠতি বয়সের আছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব কম নিতে পারে। এই তুমি আমাকে একটা ধাক্কা মারলে আমি তোমাকে আরেকটা ধাক্কা মারবো, এই যে বিষয়টা আছে, তুমি আমাকে একটি চড় মারলে আমিও তোমাকে একটি চড় মারবো, এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু অনেক সময় হয়ে থাকে। বিশেষ করে অ্যাভারেজে আমি যা দেখেছি, মোটামুটি 90-95% পাবলিক এই ধরনের কাজগুলো একবার ডিরেক্ট রিয়াকশন করে থাকে। একবারে এই রিয়াকশনটা আসলেই আদৌ আমাদের কোন জায়গা থেকে হয়ে আসে, সেটা আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু কমতি থাকে। এই কমতিটা কোথায় থেকে পূরণ করতে পারি, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সেটা আমার বই থেকে আমি পূরণ করতে পারি। এই জন্য আমি আবারও কিছু বই অর্ডার করেছি। এই বইগুলো সম্পর্কে খুব বিস্তারিত হয়তো বা বলতে পারবো না, তবে বইয়ের হেডিংগুলো বলে দিতে পারবো। আর এই বইগুলো আমি কেন কিনেছি, অনেক সময় আপনারা বলে থাকেন না যে নোমান ভাই আপনি এত বই পড়ার কখন সময় পান। আমি চেষ্টা করছি সবসময় বই পড়ার মানে আমার পাশে সবসময় বই থাকে, যাতে করে আমি কোনো না কোনোভাবে বই পড়ার চেষ্টা করি। আমি যে বইগুলো নেওয়ার চেষ্টা করি সেই বইগুলো আবার খুব দ্রুত শেষ করারও মানে একটা পরিকল্পনা থাকে, এবং মানে বলতে পারেন যে মেগা পরিকল্পনা যেটাকে বলা হয়। আমার সামনে যে বইগুলো দেখতে পাচ্ছেন হয়তো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে মোটামুটি 62 পিসেস বই আছে এখানে, যে বইগুলো সবগুলোই আত্ম উন্নয়নমূলক বই, যে বইগুলোর মাধ্যমে নিজেকে অনেক ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ। তো বই সবচেয়ে ভালো বন্ধু আমার কাছে মনে হয়, কারণ আমি খুবই প্রোডাক্টিভ টাইম ম্যানেজ করার চেষ্টা করি সবসময়। আমি যদি মনে করি যে আমার প্রোডাক্টিভ টাইম নষ্ট হচ্ছে অন্য কোথাও, তখন আমি সাথে সাথে বই পড়ার চেষ্টা করি, পাশাপাশি একাকিত্ব থাকার চেষ্টা করি যে ওই টাইমটার জন্য আমার প্রোডাক্টিভ হয়। অনেকে আমরা প্রোডাক্টিভ টাইম বের করতে পারি না। গতকালকে একজনের সাথে কথা বলছিলাম, সে বলছিল ভাই আমি 10 ঘন্টা পর্যন্ত কম্পিউটারে কাজ করছি, বাট আমার হয়তো বা 2 or 3 আওয়ার আমার প্রোডাক্টিভ টাইম আসছে। বাকি সময়টুকু কিভাবে মানে প্রোডাক্টিভ টাইম করতে পারে। আমি বললাম যে আপনি ওই সময়টুকু বই পড়েন, ঠিক আছে? বই পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান, ওটাও আপনার কাছে একটি প্রোডাক্টিভ টাইমের মধ্যে পড়ে যাবে। সো আশা করি বিষয়গুলোকে খুবই পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে বই সামনে নিয়ে এসে খুব বলতে পারবেন না যে জ্ঞানী একটা ভাব নিচ্ছে, না, বিষয়টা এরকম না। এখানে বইগুলো নিয়ে আসার একটা কারণ যে আপনারাও বই পড়েন, বই পড়ে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, বইগুলো আগে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে সর্বপ্রথম এখানে আমার হাতে যে বইটি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, এবং কি যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিং করার জন্য মনোভাব নিচ্ছেন, সামনের দিনগুলোতে ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে চান, যারা করছেন আরও ভালো কিছু করতে চান, তাদের জন্য এই বইটি। এই বইটির নাম হচ্ছে ফ্রিল্যান্সারের গল্পকথা। আমার লিখেছেন গোলাম কামরুজ্জামান ভাই, আমাদের ফাইবার হেল্প বাংলাদেশের অ্যাডমিন। এক কথায় বলবো, ওনার যে একজন ইন্টেলিজেন্স পার্সন আমার দেখা মতে এখন পর্যন্ত। আমি অনেক ফ্রিল্যান্সারের সাথে কথা বলেছি, বসেছি, বাট ওনার মতো কাউকেই পাইনি। ওনার মানসিকতার দিক থেকে মানে খুবই মানে উন্নত মানের একজন মানুষ। মানে এটাকে কিভাবে ভাষাটাকে উপস্থাপন করবো আমি বলতে পারছি না, তবে খুবই মানে অনন্য পর্যায়ে একজন মানুষ। খুব ভালো লিখেছেন। আমি বইটা, যদিও বইগুলো এটার মধ্যে নিয়ে এসেছি, কিন্তু এই বইটা আমি আগেই নিয়ে এসেছি, ঠিক আছে? আগে নিয়ে এসে ইতিমধ্যে বইটা আমার পড়া হয়ে গিয়েছে। আমার খুব ভালো লেগেছে বইটা, যে আসলে ওনার লেখার হাত যে এত ভালো সেটা এর আগেও আমি অনুধাবন করতে পেরেছিলাম, কারণ ওনার প্রত্যেকটা পোস্ট আমার পড়ার একটা সুযোগ করে নেই আমি। গোলাম কামরুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি সুন্দর বই আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য। অস্থির করেছেন বইটাতে। তবে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে বুদ্ধিমতী বউয়ের যে গল্পটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে অস্থির লেভেলের একটা গল্প করেছেন। তো সবগুলোই অনেক ভালো, বাট এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখানে আরেকটা যেটা হচ্ছে বাংলার স্টিফেন হকিং, যাকে নিয়ে গল্পটা লিখেছেন, সত্যিই আমাদের অনেককে অনুপ্রেরণা দেওয়ার জন্য তার কথাগুলো, তার চলাফেরাগুলো যেগুলো ছিল, তার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, সেগুলো আমাদের জন্য আমার কাছে অনেক বেটার একটা মানে রেজাল্ট দিতে পারে, একটা ভালো রেজাল্ট দিতে পারে। সো কংগ্রাচুলেশনস কামরুজ্জামান ভাই, আপনাকে এত সুন্দর একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে বইটি আপনার।
খুব সত্যি অনেক ভালো লেগেছে। বইটা আমি নিজে থেকে কিনে নিয়ে এসেছি যাতে করে বইটা মানে পড়ে অনেক কিছু শিখতে পারে। সত্যি আমি অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ কামরুজ্জামান ভাই। আর এখানে আরো মূলত 61 পিস মানে 61 পিসেস বই আছে। সবগুলো বই হয়তো আমি আপনাকে ডিটেলস বলতে পারবো না, জাস্ট বইয়ের ইয়েগুলো বলতে পারবো যে এই বইগুলো কেন নিয়েছে, কোনটার পারপাস কোনটা নিয়েছে। যেমন বিপদ যখন নিয়ামত, ঠিক আছে, এই বিপদ যখন নিয়ামত এই বইটা আমার কাছে মানে এর টাইটেলটা দেখে মনে হচ্ছে যে না এইটা আমার দরকার আছে, কারণ বিপদ তো প্রতি কদমে কদমে বিপদ আসে, সেই জন্য এই বইটুকু নিয়েছি। তারপরে মনের রূপচর্চা এবং অন্যের মন জয় করার উপায়। অন্যের মন জয় করার উপায়টা পরের হিসাব, কিন্তু মনের রূপচর্চাটা বেশি দরকার। আমার মনে হচ্ছে যে আমার রূপচর্চা আরো দরকার, সেটা মনের, ঠিক আছে, এমনি ফেসের নাম, মনের রূপচর্চা দরকার, এই জন্য এই বইটি নেওয়া। তারপর হচ্ছে যে ইয়োর ইনফিনিট পাওয়ার টু বি রিচ, ঠিক আছে, এটা জোসেফ মার্ফির লেখা, ডক্টর জোসেফ মার্ফি লেখা। অবশ্যই মানে মানে সেলফ মোটিভেট যে বইগুলো আছে আমার কাছে খুবই ভালো লাগে। মানে বলতে পারেন যে এমন কিছু বই আছে আমি এক বসাতে পড়ে ফেলি, আমার খুব ভালো লাগে বইগুলো। সো এই জায়গা থেকে বইটা নেওয়া। তারপর স্টার্ট ইউথ ওয়াই, অস্থির লেভেলের একটা বই। আমি এটা একটু বইটা পড়েছি, অনলাইনে পড়েছিলাম, তাতে আমার কাছে মনে হয়েছে যে না বইটা নেওয়া যায়, তা বইটা নিয়ে ফেলেছি আর কি। তারপর হচ্ছে স্ট্রেস, চাপ মুক্তির উপায় ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, চাপ মুক্তির উপায়, তানভীর শাহরিয়ার রিমনের লেখা। আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে আমরা স্ট্রেস অনেক সময় পড়ে যাই, এটা স্ট্রেসে পড়ে যাই। চাপ মুক্তির উপায়, এই চাপ প্রচুর পরিমাণ চাপ থাকে, তাই এটা মুক্তির কিছু যদি উপায় খুঁজে পাওয়া যায় সেখান থেকে সেলফ মোটিভেট হওয়া যাবে, সেই জন্য এই বইটুকু নেওয়া আর কি। তারপর হচ্ছে যে মার্টিন মিডোসের ফ্রম ফেলিওর টু সাকসেস, অস্থির একটা বই, আমি কিছুটা পড়েছি, এজন্য পুরো বিষয়টা হয়তো বা বলতে পারবো না আপনাদেরকে। এখানে একটি ওমর সুলের একটা বই আছে, সেটা হচ্ছে যে আপনার সম্পদ গড়ার কৌশল, একজন মুসলিম উদ্যোক্তা হালাল পন্থায় যেভাবে সম্পদ গ্রহণ করবেন, সম্পদ গড়ার কৌশলের জন্য আমি বইটা নিইনি, আমি বইটা নিয়েছি একজন মুসলিম উদ্যোক্তা হালাল পন্থায় যেভাবে সম্পদ করবেন, এই টাইটেলটা দেখে মূলত আমি বইটা নিয়েছি। বইয়ের কাভার থেকে শুরু করে সবগুলো বিষয় খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করেছে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এক সাইড থেকে না, এখন মাঝখান থেকে নেই, এই পাশ থেকে নেই। দ্য 5 ডিসকাশনস অফ এ টিম, কারণ যেহেতু আমি একটা টিম পরিচালনা করি, সামনের দিনগুলোতে টিমটাকে আরো বড় করছি, এই জন্য এই বইটা মানে এটাকে হচ্ছে লিডারশিপ ফ্যাবল, মানে লিডারশিপ ম্যানেজ করার জন্য এই বইটুকু মনে হতো নেওয়া। সাকসেস টুলস, জীবন পাল্টে দেওয়ার সূত্র, আফজাল হোসেনের দুটি বই আমি নিয়েছি এখানে, একটা হচ্ছে যে ডেকোরেট ইওর লাইফ, আর একটা হচ্ছে যে আপনার সাকসেসফুল টুলস, সাকসেস টুলস। আমি এই দুইটা বই নিয়েছি, নিজের ভাগ্যকে নিজে বদলাতে শিখুন, আফজাল হোসেন। অবশ্যই সেলফ মোটিভেট টাইপের এবং বিজনেস টাইপের কিছু একটা বই হতে পারে এটা। এখন পর্যন্ত আমি বইটা পড়িনি, সুযোগটুকু পড়িনি। আমার সবচেয়ে ভালো লাগছে যে ইগো ইজ দ্য এনিমি, এই বইটা আমার খুব দরকার। অনেক সময় ইগো মধ্যে পড়ে যাই, ঠিক আছে, এই বিষয়টা আমি আন্তর্জাতিক বেস্ট সেলার একটি বই, ব্রায়ান হলিডে আপনার এই বইটা লিখেছেন, এটা অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের বই ইতিমধ্যে আমার কাছে এভারেজে ওনার যতগুলো বই আছে সবগুলো আছে আমার কাছে মনে হয় আর কি, কারণ ওনার বইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। ওনার ভাষাগত যে একটা বিষয় আছে খুবই অস্থির লেভেলের, মানে অসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সো এই বইটা নিয়েছি আমি ইতিমধ্যে। আচ্ছা, বস ম্যানেজমেন্ট, কর্মক্ষেত্রে সাফল্যের উপায়, বস ম্যানেজমেন্ট, যদিও আমি নিজের বস আলহামদুলিল্লাহ, তারপরে নিচ্ছি যাতে করে আমার যারা নিচে যারা থাকবে কিংবা আমার আন্ডারে যারা কাজ করবে তারা যেন অন্তত আমাকে ম্যানেজ করতে পারে, এই সূত্রগুলো যেন আমি শিখিয়ে দিতে পারি। অথবা আমার যখন কোনো বস আমি ম্যানেজ করতে যাবো, ইন্টারন্যাশনালি কোনো বসকে ম্যানেজ করতে যাবো, বড় বড় কোম্পানিগুলোর সাথে এজেন্সিগুলোর সাথে কাজ করতে যাবো, তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে এই বিস্তারিত বিষয়গুলো এখান থেকে হয়তো আমরা শিখে নিতে পারবো ইনশাআল্লাহ। আলিবাবা, যেহেতু আলিবাবার একটা বিশাল, আলিবাবার আরো বই আছে আমার কাছে, তারপর আমি এটা নিয়েছি দ্য হাউস দ্যাট জ্যাক মা বিল্ড, মানে জ্যাক মা কিভাবে এটাকে তৈরি করেছে, এটা মানে তৈরি করেছে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আছে। তারপরে আরেকটা বই, সবচেয়ে মিরাকেল মর্নিং একটা বই আছে, তারই আরেকটা লেখা দ্য মিরাকেল ইকুয়েশন। এই জিনিসটা আমার একটু দরকার ছিল, তাই এই জিনিসটা নিয়ে আসছি, কারণ মিরাকেল মর্নিং থেকে আমার জীবনটাকে পাল্টে দিয়েছি আমি এখন পর্যন্ত, এর জন্য এই বইটা আমি নিয়ে এসেছি। তারপরে চেতনা, অতি চেতনা, নিরাময় এবং প্রশান্তি, মহাজাতক টাইপের একটা কি জানির বই, এই বইটা আমি এখনো পড়ি না, তবে চেতনা অচেতনার বিষয়টা আমি নিয়ে এসেছি এই কারণে, যাতে করে মানে কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডের যে বিষয়টা আছে এটা খুবই ভালো লাগে আমার কাছে, এবং এটা আমি প্রুভেন।
আচ্ছা, প্রফেশনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস, প্রফেশনাল ব্র্যান্ডিং কিভাবে কি করতে হবে না করতে হবে এটা নিয়ে একটা বিস্তারিত বই আছে। ব্রেইন গেম, এটা আমার কাছে অস্থির একটা বই। আমার কাছে মনে হচ্ছে যে না, এই বইটা আমার পড়া দরকার, কারণ ব্রেইনটাকেই মানে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে কাজ করতে হবে। তো বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে, ব্যবসায়িক সিদ্ধান্তের মোক্ষম হাতিয়ার, এই বইটাও আমার কাছে ভালো লেগেছে, বিজনেস রিলেটেড। তারপরে হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, ক্যারেন বারম্যান জোনাইট, জানি না বইটা কেমন, তবে টাইটেলে দেখে মনে হয়েছে যে ইটস কুল। আচ্ছা, পার্সোনাল সাকসেস, ব্রায়ান ট্রেসির বই। ব্রায়ান ট্রেসির বই আমার কাছে অস্থির লাগে, মানে ব্রায়ান ট্রেসির বইগুলো আমি খুবই পড়ি। আমার বুক সেলফে যতগুলো বই আছে তার ভিতরে মনে হয় 20% ব্রায়ান ট্রেসির বই আছে, মানে খুব ভালো লাগে আমার কাছে ব্রায়ান ট্রেসির বইগুলো। আমি জানি তুমি মিথ্যা বলছো, তৌফিক মাহমুদ চৌধুরী, এই বইটা আমার কাছে যা লাগছে, আমি জানি তুমি মিথ্যা বলছো, মানে অস্থির করছে কিন্তু বইটার ইয়েটা, ঠিক আছে। দেখি কি আছে ভিতরে, পড়তে হবে, ঠিক আছে, পড়ার কোনো ইয়ে নাই। চেঞ্জ ইউর লাইফ 7 days, অস্থির, 7 days চেঞ্জ ইউর লাইফ, এই বইটাকে আমি আলাদা করে রাখলাম। এটা আমি আজকে থেকে পড়া শুরু করবো, কারণ লাইফটাকে চেঞ্জ করতে হবে, যে বর্তমানে যে অবস্থানে আছি এই অবস্থান থেকে বের করে নিয়ে আসতে হবে। কথায় কথায় ইংলিশ, রুকসানা আক্তার রুপি আপুর বইটা নিয়েছি, ঠিক আছে। ইংরেজির সম্পর্কে মনে হয় অনেক ভালো কিছু দিয়েছেন, এটা রিভিউ অনেক ভালো দেখেছে এই পর্যন্ত, এই জন্য বইটা নেওয়া। ওনার আরেকটা বই আছে, কিংবা আরো 2টা বই আছে, মানে প্যাকেজ একটা আছে, পুরোটাই নিয়েছে আমি। ডিপ ওয়ার্ক, মনের গভীরে বিশাল বিশ্ব, ডিপ ওয়ার্ক, এই বিষয়টাও আমি আবার নতুন করে পড়া শুরু করব, কারণ এই বইটা আমি পড়িনি কখনো। ওয়ার্ক টুগেদার, দলবদ্ধ কাজের অদুপান্ত, এই বইটা পড়তে হবে আমাকে, অস্থির লেভেলের একটা বই। এই যে রুকসানা আপুর আরেকটি বই আমার কাছে আছে, সিঙ্গেল মাদার, এই বইটা আমার কাছে ভালো লেগেছে, এই বইটা আমি নিয়ে এসেছি ইতিমধ্যে। আকাশ ছোঁয়া স্বপ্ন, আমিনুল ইসলাম ফারুক, আকাশ ছোঁয়া স্বপ্ন আমাদের প্রত্যেকেরই আছে, এই স্বপ্নগুলোকে কিভাবে ধরতে হয় সে নিয়ে হয়তো বা এখানে কিছু লেখা থাকবে। লিডারশিপ ইন্টেলিজেন্স, সিইও হওয়ার রোড ম্যাপ, এটাও আমার খুবই দরকার, তাই বইটা নিয়েছি। তারপরে এখানে আরো অনেকগুলো বই আছে, এটা পরে করি। তারপর হচ্ছে যে এমপ্লয়াবিলিটি শুরু থেকে শীর্ষে, যে কে এম হাসান রিপন, ওনার বইটা, ওনাকে খুব ভালোভাবে চিনি আমি, যে ভেরি ইন্টেলিজেন্ট পার্সন অ্যাকর্ডিং টু মাই ভিউ, খুবই মানে ভালো, ওনার লেখার হাতও অনেক ভালো আমি দেখেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার সময় ব্যবস্থাপনা, অস্থির, অ্যালান লেকেইনের একটা বই, বিশ্বব্যাপী 1 কোটির বেশি বিক্রিত আলোড়ন সৃষ্টিকারী বই, এই বইটাও আমি সামনে রাখলাম, এই বইটা আবার পড়া শুরু করবো, মানে পড়া শুরু করবো আর কি, আবার বলতে কি পড়া শুরু করবো আর কি। স্কিল টু গ্রো ইন কর্পোরেট, এটি খুবই দরকার, কারণ কর্পোরেট বিশ্বে আমরা যাচ্ছি হয়তো বা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই জন্যই এটা পড়া খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে। আর তারপর হচ্ছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং, অ্যাটিটিউড আপনার সবকিছু, এটা আমার দরকার আছে। ইতিমধ্যে এই ধরনের একটি বই, সিমিলার বই আমি পড়েছি, তারপরে আমি আবার নিলাম পড়ার জন্য। সেল মি দিস পেন, এটাও আমার দরকার আছে, সেল মি দিস পেন, রাসেল এ খাউসার, এই বইটা আমি পড়বো ইনশাল্লাহ। তারিখ বদলে যান এখনই, এই বইটাও আমাকে পড়তে হবে রাইট নাও, ঠিক আছে। তুমিও পারবে, সমস্যা সমাধানের প্রথম পার্ট, জাভেদ পারভেজের বই, এই বইটাও আমার এখন থেকে পড়া দরকার, ঠিক আছে। দ্য আর্ট অফ হ্যাপিনেস, আন্তর্জাতিক বেস্টসেলার বই, দালাই লামার বই, এই বইটা কেমন আমি জানি না, তবে পড়বো এগুলো পড়ার পরে। দুঃখ কষ্টের মূল এবং সদ্ব্যবহার, দুঃখ কষ্টের মূল এবং সদ্ব্যবহার, এই বইটা। তারপরে ব্যর্থতা ও হতাশা হবার, এটাও জাকির হোসেনের বই, এই 2টা বই। তারপর সুন্দর বলুন সুন্দর লিখুন, আব্দুস শহীদ নাসিম লেখা বই। এই 3টা ছোট ছোট চটি টাইপের বই, তো এই বইগুলোকে আলাদা রাখলাম আমি, যাতে করে ঠিক আছে। দ্য কম্বাইন্ড ইফেক্ট, অস্থির, ড্যারেন হার্ডির একটি বই, অস্থির একটি বই, এই বইটা আমি পড়েছি, ঢাকায় একজনের কাছে গিয়েছিলাম, তার কাছে বইটা পেয়েছিলাম, সেই জায়গা থেকে এটা ইয়ে করা। ক্রিটিক্যাল থিঙ্কিং, সাফল্য অর্জনের মূল মন্ত্র হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অস্থির জিনিস। বদলে ফেলুন নিজেকে, কোচ কামরুল হাসান, বদলে ফেলুন নিজেকে আসলে বদলাতে হবে, না হলে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না, এই জন্য বদলাতে হবে। বেঁচে থাকতে কিছু শিখুন, ওয়াহিদ তুষার, বইটা পড়িনি আমি, দেখতে হবে আর কি, পড়ে দেখতে হয়। তারপরে মেধাবী কাছে সহজ উপায়, মোস্তাক আহমেদ। তারপরে হচ্ছে আপনার দ্য পাওয়ার অফ ইনটেনশন, ডক্টর ওয়েন ডব্লিউ ডায়ার, ঠিক আছে, রূপান্তর তাইরান আবির। তারপরে হচ্ছে যে আপনার 100টি সেলফ হেল্প টিপস, এটা আজকেই রাতের মধ্যে পড়ে শেষ করে দেবো এটা ইনশাআল্লাহ। তারপরে আমাদের সীমান্ত ভাইয়ের একটা ইয়ে নিয়েছি, লাইফ ইজ ভেরি ইজি, যদিও বইটা অনেক আগে নেওয়ার পরিকল্পনা ছিল, সেই বইটা এখন পর্যন্ত চেষ্টা করছি আর কি। ওকে।
তারপরে যে রুকসানা আপুর আরেকটি বই আছে, সেটা হচ্ছে কর্পোরেট কমিউনিকেশনের উপরে। এটা অস্থির লেভেলের একটা বই। আপুর 3টা বই একসাথে থাকবে। 3টা বই আমার সবচেয়ে বেশি দরকার, কথায় কথায় ইংলিশ এবং কর্পোরেট কমিউনিকেশন যে বইটা আছে এটা করা যাবে। কর্পোরেট লিডারশিপ এই বইটা মেবি আমার কাছে আছে, তারপরেও আমি দেখে সামলাতে পারিনি, লোভ সামলাতে পারিনি, অর্ডার করে দিয়েছি, চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য রুলস অফ লাইফ। বই কোনটা রেখে কোনটা পড়ি আমি তো কিছু বুঝতে পারতেছি না। মানে এই বইটাও খুব দরকার, মানে লাইফটার তো একটা রুলস দরকার আছে, তাই না? আমরা আসলে সহজে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এটা রুলসের ভিতরে করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এটাকে রাখলাম, আমি পাশে রাখলাম। কমিউনিকেশন স্কিল এটাও খুবই দরকার, এটা রেখে দিলাম আপাতত। ইকিগাই, ঠিক আছে, দীর্ঘ সুখী জীবনের জাপানিদের রহস্য। ইকিগাই বইটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বই প্রত্যেকটা মানুষের জন্য, আমার কাছে মনে হয়। যারা এই বইটি পড়েন নাই এখন পর্যন্ত, বইটা পড়ে নেবেন, ঠিক আছে? ইকিগাই বইটা খুবই সুন্দর, আমি পড়েছি। তারপর আমার কাছে ছিল না, আরেকজনের কাছ থেকে পড়েছিলাম। রোড টু বিকাম এ সিইও, এই বইটাও ভারতীয় চাইনিজ, তারপর শ্রীলঙ্কান চাইনিজদের পেছনে সময় এবং আমাদের সিইও হওয়ার, ঠিক আছে, এই জিনিসটা পড়তে হবে। দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ, জানি না বইটা আছে কিনা আমার কাছে, তবে থাকার পসিবিলিটি খুব বেশি, তারপর আমি অর্ডার করে দিয়েছি। থাকলে থাকবে, কোনো সমস্যা নেই, কারণ বই তো আমাকে আর ফকির করে দেয়নি, কারণ বই আমাকে ধনী বানিয়ে দিচ্ছে। সো সমস্যা নেই, একটা বই বেশি কিনলে সমস্যা কোথায়? প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ, মাহবুব নাহিদ। বইটা কেমন লিখেছেন জানি না, তবে বইটা পড়তে হবে আমাকে আগে, ঠিক আছে? সিক্রেট অফ দ্য মিলিয়নার মাইন্ড, দ্য টিহার্ব ইকার, আর বইটা হচ্ছে মিলিয়নারদের মাইন্ডে কি কাজ করে সেটা আমাকে দেখতে হবে, নাহলে আর এত টাকার মালিক হলো কিভাবে, ঠিক আছে? এটা তো খোঁজ বের করতে হবে, ঠিক আছে? দ্য সিক্রেট অফ সাকসেস, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস অ্যান্ড সুপারকনসিয়াস মাইন্ড, উইলিয়াম ওয়ার্কার অ্যাটকিনসন, ঠিক আছে? অনিশ দাশগুপ্ত। এটা পরে পড়বো, কারণ এই টাইপের বই আমি অনেক পড়েছি, সো এটা একটু পরে পড়লেও সমস্যা নেই। তারপরে হচ্ছে আনলিমিটেড মেমোরি, দ্রুত শিখতে উন্নত কৌশলে ব্যবহার করার স্মৃতিশক্তি বাড়িয়ে হন পারদর্শী, এই বইটা আমাকে আগে পড়তে হবে। দ্য 1 মিনিট ম্যানেজার, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ম্যানেজমেন্ট মেথড, জীবন পরিচালনার জন্য সর্বকালের বেস্ট সেলার বই, এই বইটাও তো এখানে রাখা দরকার, মানে পড়তে হবে। আচ্ছা, আর এই বাকি বইগুলো আপাতত পড়তে হয়তো বা একটু লেট হবে, আর তবে বই পড়তে খুব বেশি পছন্দ করি। আশা করি আপনারাও বই পড়বেন, বেশি করে বই পড়বেন, যাতে করে কাঙ্ক্ষিত একটি জায়গায় পৌঁছানো যায়। বই আপনাকে খুব দ্রুত খুব ভালো একটি জায়গায় এগিয়ে নিয়ে যাবে। বই আপনার একজন ভালো বন্ধু হিসেবে কাজ করবে, একজন বান্ধবী হিসেবে কাজ করবে, আপনার বয়ফ্রেন্ড হিসেবে কাজ করবে, আপনার গার্লফ্রেন্ড হিসেবে কাজ করবে, আপনার শিক্ষক হিসেবে কাজ করবে, আপনার ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবে, আপনার গরিব থেকে ধনী করে দিবে। ওভারঅল বিষয়গুলো এই বইয়ের মধ্যে আছে। এর জন্য বই পড়তে আমি পছন্দ করি, বই আমার ভালো লাগে। আশা করি আপনার বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই ক্যামেরাম্যান, তুমি একটু আমার বইগুলোর দিকে একটু করে দাও, যে দেখেন আমি মোটামুটি টুকটাক কিছু বই পড়ি, একটু ঘুরাইয়া দাও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি বই পড়বেন। বই পড়লে মেধার বিকাশ ঘটে, চিন্তা চেতনা পজিটিভ হয়ে যায়, খুব ভালোভাবে ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।